আপনি যখন আপনার আজকের অনুষ্ঠান শুরু করেন, আপনি প্রাসঙ্গিক যে বক্তব্যের মধ্য দিয়ে শুরু করছিলেন, আপনার যে সূচনা বক্তব্য, সেখানে আপনি খুব খেয়াল করলে দেখবেন যে আপনি বলছেন যে বিতর্ক, আপনি বলছেন বিরোধ। তার মানে কি, একটা বিতর্ক, বিরোধ, এই নেতিবাচক ধারণা থেকেই এই শব্দগুলোর প্রয়োগ। আপনি এই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা, সেটাকে বিতর্ক না বলে আমরা আলোচনা দিয়েও কিন্তু উপস্থাপন করতে পারি। আপনি দীর্ঘ কয়েক অবস্থায় আছে তাকে আলোচনা দিয়ে পোষাবে? আপনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলির এতজন জাতীয় নেতৃবৃন্দ এর আগে কবে একসঙ্গে এত সময় এক ঘরে বসে সময় দিয়েছে? সেটা তো আমরা ভাই স্বীকার করছি না। আপনি যে বলছেন যে আপনি যে হতাশার কথা বলছেন, আমি যদি একদম আরো একটু শুরুর দিকে যাই, যখন ঐক্যমত্য কমিশন আলোচনা শুরু করে, সেই সময় আমরা এই ধরনের টকশোতে এই আলোচনায় অবতীর্ণ হয়েছি যে এইটা কোনো দূর আগাবে না, এইটা স্বাক্ষর হওয়ার প্রশ্নই আসে না, এই কোনো বিষয়ে কেউ আপোষ করবে না। আপনি আজকে দেখুন, আমরা কিন্তু অনেকগুলি বিষয়ে সম্মত হয়ে এখন এটা বাস্তবায়নের পদ্ধতি, একটি নির্বাচনের বিষয়ে, গণভোটের বিষয়ে সবার ঐক্যমত্য এসেছে। সেই গণভোটটা কিভাবে অনুষ্ঠিত হবে, কবে অনুষ্ঠিত হবে, সেই জায়গা নিয়ে আলাপ করছি। তার মানে আপনি যদি প্রোগ্রেসের জায়গাটা বিবেচনা করেন, কতখানি প্রোগ্রেস হয়েছে। সুতরাং এখানে পলিটিশিয়ানরা বসে একটা জিনিস সুরাহার দিকে নিয়ে যাচ্ছে, এটাকে এভাবে ভাবার কোনো কারণ নাই যে এর কোনো আউটকাম আসবে না। প্রত্যেকটা মানুষ এখানে ভিন্নমত থাকবে। গণসংহতি আন্দোলন যে বিষয়ে একমত হবে, এনসিপি সেখানে একমত নাই হতে পারে। সেই জন্যই তো একসঙ্গে বসা, আদারওয়াইজ তো একসঙ্গে বসা লাগতো না। সুতরাং আপনি এই 2 মাস 3 মাস ধরে যে জিনিসটাকে আজকে শেষ অবধি টেনে নিয়ে এসেছেন, এইটাতে তো সবাই সম্মত এখন যে এটা বাস্তবায়ন জরুরি। বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে সেটা নির্ধারিত হয়েছে একটা গণভোট। সেই গণভোট এখন কিভাবে হবে সেই বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলি হয়তো তারা একটা ইউনিফর্ম ডিসিশনে আসতে পারে নাই, সেজন্য সরকারের সিদ্ধান্ত চায়, এই তো। সুতরাং আমি পুরো প্রক্রিয়াটাকে খুবই ইতিবাচকভাবে দেখি। আপনি বাংলাদেশের জন্য আজকে সম্ভবত কিছুক্ষণ আগে সাকিবের সম্ভবত ওখান থেকে আসলেন, আজকে কিছুক্ষণ আগে এটা র্যাপ আপ হলো, তো এইটা একটা ঐতিহাসিক অধ্যায় ঘটলো, ঐতিহাসিক ঘটনা ঘটলো। এটা বাংলাদেশে আর ভবিষ্যতে কখনো ঘটবে কিনা বলা যায় না, অতীতে কখনো হয়নি। সুতরাং আমরা এত জটিল বিষয়গুলিকে একটা সহজ সমাধানের মধ্যে নিয়ে আসছি। এখন আপনি আসেন, নাগরিকের অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে যে কথাটা বলছি, যে একজন এক্সপার্টের রেফারেন্স দিয়ে শান্ত ভাই যেটা বললেন যে মানুষ এত জটিল এবং মানে কঠিন বিষয়ে কিভাবে তার অপিনিয়ন দিবে। ভাই, দেশের সংবিধান সংক্রান্ত বিষয়, এখানে আপনি যতটা সহজ করা যায় সবাই মিলে বসে সেই সহজ পদ্ধতিটা বের করবে, কিন্তু আপনি এটা ভাবার কোনো কারণ নাই সংবিধান সংক্রান্ত বিষয়ে আপনি ক খ গ গ বলে দিবেন তাতেই হয়ে যাবে, তা তো হবে না। সুতরাং আপনি ডে 1 থেকেই অত্যন্ত জটিল একটা কাজ রাষ্ট্রের কল্যাণে, পলিটিক্যাল পার্টিগুলির কল্যাণে, নাগরিকদের কল্যাণে করার জন্য সিদ্ধান্ত নিয়েই বসেছেন। আপনি এই কারণেই বসেছেন যে যেই ব্যবস্থা আমাদের এখানে আছে সেই ব্যবস্থার কারণে এখানে গণতন্ত্র অগ্রসর হতে পারে না, বারবার হোঁচট খায়। এটার একটা সুরাহা এখনই দরকার। একটা অভ্যুত্থানের পরে যদি সেই সুরাহার পথে আমরা যেতে না পারি, তাহলে ভবিষ্যতে আর কখনো না। তার মানে সেই বাস্তবতা থেকে আমরা আজকে পর্যন্ত যদি দেখি, আমরা অত্যন্ত ইতিবাচক একটা সমাধানের একদম দ্বারপ্রান্তে আছি। এটা নিশ্চয়ই খুব অল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলি স্বাক্ষর করবে, এবং এটার বাস্তবায়নের পদ্ধতি যদি সরকারকে দায়িত্ব দিয়ে থাকে এখন পলিটিক্যাল পার্টিগুলি, সরকার নিশ্চয়ই বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে তারা, আপনি বলছেন যে আসলে কবে হবে নির্বাচনের আগে না পরে সেটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো শেষে এসে এটাও কিন্তু আপনার একটা একমত যে পলিটিক্যাল পার্টিগুলি সরকারের কাছ থেকে এখন সিদ্ধান্ত চায়। তারা একটা অপিনিয়ন দিয়েছে, কেউ নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়, কেউ একই দিনে চায়, কেউ চায় শুধু সরকার বলে দেখ। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি তো অন্তত এই জায়গায় আস্থা রাখছে যে তাহলে যেহেতু আমরা এক জায়গায় একমত হতে পারছি না, সরকারের একটা সিদ্ধান্ত আসতেই পারে, অসুবিধা কি?